সরকারি চাকরি আইন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 10 বছর ঘষা মাজার পর চূড়ান্ত হয়। সে সময় টিআইবি এবং গণমাধ্যমের সমালোচনা উপেক্ষা করে আইনটি প্রণয়ন করা হয়। এতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নানাভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আইনের 41 এবং 42 ধারা নিয়ে বিশেষ বিতর্ক রয়েছে। 1 বছরের কম শাস্তি হলে কিংবা হাজার কোটি টাকা দুর্নীতি করলেও সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না, এমন বিধান এতে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আইনটি ফের সংশোধন করতে হবে, কারণ এটি দুর্নীতি রোধের চেয়ে বেশি উৎসাহিত করবে, যা একটি কুলুষমুক্ত প্রশাসন গঠনে বড় বাধা। সরকারি চাকরি আইন 2018 প্রণয়ন করে 1985 সালের সরকারি কর্মচারী বিধিমালা বাতিল করা হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধের জন্য, অথচ এই আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা এখনই সংশোধন করা সময়ের দাবি, অন্যথায় আইনটি প্রণয়নের উদ্দেশ্য ব্যাহত হবে। দুর্বলতার সুযোগ নিয়ে আগামী দিনেও অতীতের মতো কর্মচারীরা হাজার কোটি টাকা দুর্নীতি করবে, তাতে তাদের চাকরি যাবে না। ধারা দুটি দুর্নীতি সহায়ক বলে মন্তব্য করেন তিনি।